सम्मानित दर्शक আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি থাকছে যারা বলেন ব্লাউজ সেলাই করতে পারেন না সঠিক নিয়মে তাদের জন্য আজকের এই ভিডিওটি কেটে কেটে না দেখে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি কি বলি। এবং আপনারা যারা বলেন ব্লাউজের গলার রাউন্ডগুলো ভালো হয় না এবং ব্লাউজ সেলাই করার পরে সৌন্দর্য হয় না, হাতায় কুচি আসে এবং গলার হাত সেলাই মিলে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই আমার ভিডিওটি দেখলে আপনারা সঠিক নিয়মে ব্লাউজ সেলাই করতে পারবেন। তো আমি দেখলেন কিভাবে ব্লাউজে যে হাত সেলাই হয় সেই কাপড়টা আমি কিভাবে সেলাই করে নিলাম এবং একটু করে মুড়িয়ে দিয়ে আমরা সেলাই করে নিব। তো আমি এক এক করে পিছনের পার্ট এবং সামনের পার্টের হাত সেলাইয়ের পট্টির কাপড়টা কিন্তু সেলাই করে নিয়েছি। তো 1 ফিট করে সেলাই দিছি, যেভাবে সুন্দর গোল করে রাউন্ড করে সেলাই দিতে হবে, তাহলে হাত সেলাইটা মিলবে ভালো। এবং এটি হচ্ছে পিছনের পার্ট। তো পিছনের পার্টে কিন্তু দুটি শেপ হবে, দুটি টিকিন। তো 3.5 ইঞ্চি পরিমাণের দিলাম এপাশে, এখানে চিহ্ন দিয়ে নিব, তাহলে এই দুটি পার্টের শেপ এক সিস্টেমে হবে। তো এবার আমরা এইভাবে মাপ দিয়ে মাঝখান থেকে আমরা টিকিনটা ধরব। টিকিনের সিস্টেমটা যেভাবে আমি যে সাইডে দেখাচ্ছি ঠিক সেইভাবে হবে। আমরা প্রথমে চিকন করে ধরে নিয়ে নিচের দিকটা মোটা করে আসব। এখানে চিকন করে ধরে নিচের দিকটা একটু মোটো করে সেলাই দিব। তো আমি একটি শেপ দিলাম, পিছনের পার্টি দুটি শেপ হয় দুই পাশে, তো এই পাশেও আরেকটি শেপ দিয়ে নিব একই সিস্টেমে। তো এখানে একটু বান দিব, তা না হলে অনেক সময় খুলে যেতে পারে, তো আপনারা বান দিবেন প্রত্যেকটা সেলাইয়ের পরে। তো আমরা এভাবে হাত দিয়ে ডলার দিব। আসলে ব্লাউজের কাজটা এমন একটি কাজ যে কাজটা ফিনিশিং না হলে ব্লাউজ ভালো ফিটিং হয় না, আর ব্লাউজ ভালো ফিটিং না হলে পরতে মন চায় না এবং সৌন্দর্য আসে না। তো এবার আমরা গলার কাপড়টা লাগাবো। যে কাপড়টা আমরা প্রথমে জয়েন দিয়েছিলাম মাঝখানে, সেই কাপড়টা আমরা এখানে লাগাবো। গলা এখানে মিল করে ধরে যে রাউন্ডে আছে ঠিক সেই রাউন্ডটি গোল করে সেলাই দিতে হবে। এই সেলাইটা কোনো প্রকার আঁকাবাঁকা করা যাবে না, যে রাউন্ডে আছে ঠিক সেই রাউন্ডে আমরা সেলাই দিব। এইভাবে গোল করে এইভাবে মিল করে ধরবো। এবং আমি যে সিস্টেমে ব্লাউজটা কাটিং করছি এই সিস্টেমে ব্লাউজ কাটিং করলে ব্লাউজ সেলাই করে খুব মজা পাবেন, আরাম পাবেন, মানে অ্যাকুরেটভাবে মিলে যাবে। তো আমরা গলার কাপড়টা একটু একটু করে কেটে দিব। তো লক্ষ্য রাখবো সেলাইটা যাতে না কেটে যায়। তো একটু একটু করে কেটে দিলে গলাটা ভালোভাবে হাত সেলাইটা মিলবে এবং গলাটা গোল রাউন্ডে পরে থাকবে। এবং আমরা যে গলার পট্টিটা লাগাইছি সেই পট্টির উপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিব। আমরা ভুলেও বডির কাপড়ে চাপ সেলাই দেব না, গলার যে পট্টির কাপড়টা লাগাইছি সেই কাপড়টার মধ্যে চাপ সেলাই দিয়ে নিলাম। তো আমরা হাত দিয়ে এইভাবে ডলার দিয়ে বসিয়ে দিব গলাটা, তাহলে যখন আমরা হাত সেলাই দিব হাত সেলাই দিতে আমাদের সুবিধা হবে এবং গলার কাপড়টা সুন্দর করে বসে থাকবে। দেখেন, তো আমার চ্যানেলে ব্লাউজ কাটিংয়ের ভিডিও দেওয়া আছে, এরকম করে ব্লাউজ কাটিং করলে এরকম ফিনিশিংয়ে ব্লাউজ সেলাই করতে পারবেন। তো পিছনের পার্ট আমাদের হয়ে গেছে। তো এখন আমরা সামনের পার্টে শেপ দিব। তো সামনের পার্টে শেপগুলো অবশ্যই খুব সুন্দর করে দিতে হবে এবং ভালো করে দিতে হবে। তো এই যে শেপের যে চিহ্নগুলো আছে, কাটিংয়ের সময় যে শেপের চিহ্ন দেওয়া হয় সেই চিহ্ন অনুযায়ী আমরা যেভাবে চিহ্ন দিয়ে নেব, যাতে দুই পার্টের চিহ্নটা পড়ে, তাহলে দুই পার্টের শেপটা একই সিস্টেমে হবে। তো এই যে চক দিয়ে যে আমি দাগ দিচ্ছি সেখানে ছিদ্র করে দিচ্ছি, কারণ আমরা ওই পাশের শেপটাও যাতে একই সিস্টেমে হয় এর জন্যই। এখন আমরা এই ছিদ্র অনুযায়ী চক দিয়ে দাগ দিয়ে নিব। 4টি শেপ হবে। তো এই দাগগুলো যে দিলাম সেই দাগগুলো অনুযায়ী আমরা এইভাবে ধরে আমরা শেপ দিব। তো এই যে মাঝখানটা মিল করতে হবে, মাঝখানে যে গলার ইয়েটা আছে, ভাঁজটা আছে, সেটা মিল করে ধরে যে সিস্টেমে শেপ দিবেন এখান থেকে একটু রাউন্ড হবে। তো এইখানে ধরবো মিল করে, এখানে আমরা বাঁধ দিয়ে দিচ্ছি যাতে শেপটা খুলে না যায়। তো দেখেন কিভাবে শেপ দিতে হয়।
তো আপনারা যদি এইভাবে শেপ দিতে পারেন তাহলে ব্লাউজের শেপটা খুবই ভালো হবে। আমি যে ব্লাউজটি এখন সেলাই করতেছি মাত্র 31.5 ইঞ্চি বডির ব্লাউজ। এই ব্লাউজটির শেপ যদি আমরা বড় করে দেই তাহলে কিন্তু যে বডির ব্লাউজ হবে এই বডির ব্লাউজের শেপটা কিন্তু বড় হয়ে যাবে, তাহলে কিন্তু ফিটিং হবে না। তো বডি অনুযায়ী আমরা শেপগুলো দিয়ে নিচ্ছি। তো কি পরিমাণে শেপ দিবেন বা কত বড় শেপ দিবেন সেই শেপগুলো আমরা যখন কাটিং করি তখনই কিন্তু আমরা দিয়ে দেই। তো বডি যেহেতু কম 31 ইঞ্চি বডি, এজন্য শেপটাও একটু ছোট আকারে হবে। তো এবং 4টি শেপ দেবো এইভাবে। শেপগুলোর যে 4টি মাঝখান আছে, যে বুকের যে মাঝখানটা আছে সেখানে থেকে চিকন করে ধরে নিচের দিকটা মোটা করে আসবো, মানে মাঝখানে যেন ফুলে ওঠে। এই যে মাঝখানটা কিন্তু একটু ফুলে উঠবে, উঁচা উঁচা ভাব আছে। এরকম না হলে তো ব্লাউজ হবে না। ব্লাউজের এটাই, এই সামনে যে বুকের শেপটা আছে এই বুকের শেপটা সৌন্দর্য না হলে ব্লাউজের সৌন্দর্য আসে না। তো শেপগুলো আমরা অ্যাকুরেটভাবে দিয়ে দিব। তো 4টি শেপ দিয়ে দিলাম। সেলাই শেষে আমরা একটু করে টাক দিয়ে দিব যাতে সেলাইটা খুলে না যায়। তো আমরা এখন প্রায় আমাদের শেপ দেওয়া শেষ। এটা কিন্তু হাতার মুহুরির শেপ। এটা তো আমরা শেপগুলো দিয়ে নিলাম। তো এখন যেটা করব, আমরা এই শেপগুলো হাত দিয়ে ডলা দিয়ে বসিয়ে দিব, এইভাবে বসিয়ে দিব। তো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা সেটা আমি জানি না, তবে আমি শেপ দিয়ে নিচ্ছি। যে বডি অনুযায়ী শেপগুলো ভালোভাবে বোঝা যাবে না, যে ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না যে শেপগুলো কি পরিমাণ হইলো। তো যে যখন বডি বেশি হবে তখন শেপগুলো কিন্তু বড় আকারে হইলে ক্যামেরা ভালোভাবে বোঝা যায়। তাও দেখেন, যে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু একটা শেপ হচ্ছে বডি অনুযায়ী। এই শেপটি এই বডির ব্লাউজের জন্য পারফেক্ট। ব্লাউজটি পরলে খুব ভালোভাবে ফিটিং হবে। এই যে মাঝখানে আমরা কাটিং করে নিব, সামনের পার্টে কাটিং করব আমরা, কিন্তু কেউ ভুল করে পিছনের পার্টে মাঝখানে এইভাবে কাটিং করে নিব না, কারণ সামনের পার্টে বোতাম হবে এবং বোতাম ঘাট হবে। এবং এই যে আমরা যে সেলাইয়ের হাত সেলাইয়ের জন্য যে পট্টির কাপড়টা নিয়েছিলাম, প্রথমে সেলাই করছিলাম, সেই কাপড়টা আমরা একই সিস্টেমে এইভাবে লাগিয়ে নিব। গলার রাউন্ডটা যদি আপনারা ঠিক মতো না দিতে পারেন তাহলে কিন্তু ব্লাউজের সৌন্দর্য আসবে না এবং গলা হাত সেলাইও মিলবে না। যখন ব্লাউজ পরবে তখন কিন্তু গলার রাউন্ডগুলো ভালো না হলে ব্লাউজ সৌন্দর্য আসবে না। তো আমি আরও বলছি, এই যে গোল রাউন্ডটা যে আছে এখান থেকে একটু করে কাটিং করে নিব। আমরা খেয়াল রাখবো সেলাইটা যেন না কাটে, এবং পট্টির কাপড়ের উপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে নেব। তো আমরা সামনের পাটে ব্লাউজের বোতাম দিব এবং ঘাট দিব, পিছনের পাটে কিন্তু বোতাম এবং ঘাট দেওয়া যাবে না। দিলে কি হবে, সে ব্লাউজটা আপনি একা পরতে পারবেন না, কারণ পিছনে তো আপনি বোতাম লাগাইতে পারবেন না একা, এবং সামনের পাটে যখন বোতাম লাগাবেন তখন কিন্তু আপনি বোতাম লাগাইতে পারবেন। তো আমরা এইভাবে একটু ডলা দিয়ে বসিয়ে দিব, গলাটা যাতে সুন্দর হয়। তো আমরা সবসময় সেলাইয়ের দানাটা ভালো রাখবো, যাতে সেলাইটা যেন ভালো হয়, যাতে খুলে না যায়। মেশিনে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সেলাই অনেক সময় খুলে যায়। তো আমরা সবসময় খেয়াল রাখবো সেলাইয়ের দানাটা যেন খুবই ভালো হয়। তো এই যে আমি দেখিয়ে দিব এখন কোন সাইডে আপনারা বোতাম ঘাট করবেন এবং কোন সাইডে বোতাম লাগাবেন। তো এজন্য আমরা প্রথমে যে বোতাম প্লেট হবে বা বোতাম ঘাটের যে প্লেট হবে, এই কাপড়টা আমরা এখান থেকে কাটিং করে নিব। তো অবশ্যই আমরা যেটার মধ্যে বোতাম লাগাবো সেই পট্টির কাপড়টা একটু মোটা নিব, চওড়া আকারে, আর যেটার মধ্যে ঘাট তৈরি করব সেটা একটু চিকন করে নিব। তো কাপড়ে না হলে আমরা জয়েন দিয়ে নিব, সমস্যা নেই। তো এটা একটু মোটা করে নিতেছি, এটার মধ্যে আমরা বোতাম প্লেট দেব।
তো একটু কাপড় আমাদের জয়েন দিতে হবে, তা না হলে হচ্ছে না। এখানে ভাঁজ করে সেলাই দিয়ে নিব। যে কাপড়টার পায়ের নাই, ও পায়ের না থাকলে তো সুতা ওটা নষ্ট হবে, এজন্য এটা আমরা ভাঁজ করে সেলাই করে নিলাম। তো ভিউয়ার্স আমি দেখাচ্ছি কোন সাইডে আমরা বোতাম লাগাবো। তো আমরা যে এই পাশটা, এই যে চিকন এবং মোটা দিলাম, এই যে মোটা পাশটা যে দিলাম মোটা কাপড়টা, এখানে আমরা বোতাম দিব, বোতাম লাগাবো ওই প্লেটে। তো মাথা একটু করে ভাঁজ করে এই মাথাটা একদম মিল করে বসিয়ে সেলাই দিব বরাবর। এখানে একটু বান দিব, এভাবে সেলাই দিব। দেওয়ার পর কীভাবে প্রথম প্লেট তৈরি করি একটু খেয়াল করবেন ভালো করে। তো এইভাবে ভাঁজ করে নিয়ে এই যে একটু বাড়তি করে কিন্তু ভাঁজ করে নিলাম। বোতাম প্লেটের কাপড়টা কিন্তু একটু বাড়তি হয়ে গেল। যখন আমরা ঘাট প্লেট তৈরি করব তখন কিন্তু এই বাড়তিটা দেব না, কারণ আমাদের যে ঘাট আছে ব্লাউজের যে ঘাট তৈরি করব সেই ঘাটের কাপড়টা এই বাড়তি কাপড়ের উপরে বসবে বোতাম। তো যেটা হচ্ছে বোতাম ঘাটের জন্য যে চিকন কাপড়টা যে দেখতে পারতেছেন, চিকন কাপড়টা আমি লাগিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু একই সিস্টেমে যে গলার এখানে কিন্তু একটু ভাঁজ করে দিব। যেখান থেকে একটু কাপড় বাড়তি করে নিয়ে একটু ভাঁজ করে দিলাম। এখানে বান দিতে হবে ভালো করে। এখানে মিল না করলে কিন্তু সৌন্দর্য আসবে না। যেভাবে সৌন্দর্য হয় ঠিক সেভাবেই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে এটা কিন্তু ভাঁজ দিয়ে দিলাম, এটা কিন্তু আমরা বাড়তি দিলাম না। তো আমরা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে একটা সেলাই দিয়ে নিব। 2 ইঞ্চি বেশি হবে, তো আমরা 1 ইঞ্চি সেলাই দিব। তো আমরা যে এই যে ঘাটের বোতামের যে প্লেটটা আছে এইভাবে আমরা লাগিয়ে নিব। যেভাবে বোতাম লাগাইলে যেভাবে থাকে ঠিক সেইভাবেই আমরা শুধু ফলস সেলাই দিব। সেলাইটা আমরা খুলে দিব পরবর্তীতে। বোতাম লাগানোর পর যেভাবে থাকবে ঠিক সেভাবে আমরা রাখছি। তো এটা হচ্ছে পিছনের পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট। আমরা সামনের পার্টটা সবসময় উপরে রেখে সেলাই করব। তো এই যে দেখেন, তো আমরা উপরে ঘাড়ের ওইখান থেকে হাতার মুহুরি এখান পর্যন্ত মিল করব। নিচের দিকে কিন্তু একটু কাপড় বাড়তি দেখা যাচ্ছে, তো বাড়তিটা আমরা কেটে দিব। ফিতাটা আমরা একটু উপরে ধরবো, যতটুকু পরিমাণ ভাঙা যাবে ওই পরিমাণে উপরে ধরে আমরা মাপ দিব। বডির যত আসে বা কোমর যত আসে, তো 31 ইঞ্চি বডি হলে 31-এর অর্ধেক হচ্ছে 31 অর্ধেক দিলাম। দেওয়ার পরে চিহ্ন অনুযায়ী আমরা সেলাইগুলো দিয়ে নিব। এই সেলাইটা একদম ওই চিহ্ন অনুযায়ী সোজা করে সেলাই দিব। সাইডে একটু কম বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, সেটা কাটিং করে নিব আমরা। তো এই যে এই সাইডটা আমরা মিল করব। এই যে মুহুরি যে এখানে আছে, দুটো মুহুরি যেন মিল হয়। এখন আমরা ঘাড় জয়েন দিয়ে দিব। তো প্রত্যেকটা সেলাই শেষেই কিন্তু আমরা টাক দিব, এবং সেলাই যে শুরু করব তখনই কিন্তু একটু বাদ দিব বা টান দিয়ে টাক দিব। ওখানে টাক না দিলে সেলাইটা কিন্তু খুলে যায়, এই জন্য আমরা টাকগুলো দিয়ে দিব। তো আমরা বডি কিন্তু সেলাই দিলাম, কোমর বা বডি। তো আমি আরেকবার মাপ দিয়ে দেখে নিব ঠিক আছে কিনা। তো আপনারা ওইভাবে চেক করে নেবেন, কারণ ব্লাউজটি আমি আবারও বলতেছি, ব্লাউজটি ফিটিং না হলে কিন্তু ব্লাউজ পরতে মন চায় না, বা কেউ পরেই না ফিটিং ছাড়া। এই যে ফল সেলাইটা আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এইভাবে ভাঁজগুলো বসিয়ে দিব, জয়েন্টগুলো। এরপর আমরা নিচে মেশিন সেলাই দিব। আপনারা চাইলে হাত সেলাই দিতে পারেন, তো আমি মেশিন সেলাই দিয়ে দিব। তো প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি, একটু করে ভাঁজ করে দিয়ে বরাবর সেলাই করে নিচ্ছি।
তো এখন যদি আপনারা হাত সেলাই দেন তাহলে কিন্তু আর সেলাই দেওয়ার প্রয়োজন নাই, এখানে হাত সেলাই দিয়ে নেবেন মুড়িয়ে। তো আমি মেশিন সেলাই দিচ্ছি, এই জন্য আরেকটি সেলাই দিলাম। আমি কাটিংয়ের সময় যতটুক সেলাই ভাঙার জন্য কাপড় রাখছি ঠিক ততটুকু মুড়িয়ে সেলাই দিব। এর চাইতে বেশি মুড়িয়ে সেলাই দিলে ব্লাউজের লম্বা কিন্তু শর্ট হয়ে যাবে। তো আমরা এই যে বোতাম প্লেট এবং বোতাম ঘাট একটা কিন্তু আমরা মিল করে নিলাম, তা না হলে ছোট বড় হলে কিন্তু যখন বোতাম লাগাবো তখন কিন্তু মিলবে না। ব্লাউজের নিচে এখানে দুটা সেলাই দিলাম আমি। তো এখন আমরা হাতা তৈরি করব। হাতা কিন্তু আমি এখনো তৈরি করিনি। তো ব্লাউজের কিন্তু হাতাটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা হাতার মুহুরি এইভাবে মাপ দিয়ে দেখব, যেহেতু আমরা বডি তৈরি করছি। এখন যদি আমরা হাতা আগে তৈরি করি তাহলে যখন ব্লাউজের বডির পার্টটা বেশি হয়ে যাবে তখন কিন্তু হাতা মিলবে না, আর হাতা না মিললে কিন্তু কঠিন সমস্যা। এজন্য আমরা হাতাটা পরে সেলাই করলাম, কেননা আমরা বডি এবং হাতার মুহুরিটা আমরা মাপ দিয়ে দেখলাম ঠিক আছে কিনা, ওই অনুযায়ী আমরা হাতাটা অ্যাকুরেট করে সেলাই করে নিব। এবং হাতার এখানে যে শেপ আছে, শেপগুলো আপনারা কিভাবে বুঝবেন যে কোন শেপ কোন জায়গায় হবে, সেজন্য আমরা যেভাবে শেপগুলো প্লাস চিহ্ন দিয়ে দিলাম, বা আপনারা চিহ্ন দিয়ে এই চিহ্ন অনুযায়ী আমরা হাতা লাগাবো। এই যে হাতার যে শেপটা আছে, শেপের পার্টটা কিন্তু সামনের দিকে থাকবে। যে শেপটা দিচ্ছি, শেপের পার্টটা কিন্তু সামনের দিকে থাকবে ব্লাউজের। তো আমি হাতা কমপ্লিট করে নেই, এরপরে কিভাবে কোন হাতা কোন সাইডে হবে সেটা আমি বুঝিয়ে দিব। এজন্য কিন্তু আমি দুটি হাতা রাখার পরে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি যে কোন হাতাটা কোন পাশে হবে। তো কোন হাতা কোন পাশে হবে কিভাবে বুঝবেন বা কিভাবে লাগাইবেন, তো সেটা আমি দেখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। আশা করি আমার ভিডিওগুলো দেখলে কাজ 100 কাজ হবে, কোনো প্রকার সমস্যা হবে না। কারণ আমি নিজে একজন দর্জি, ভিডিওগুলো আমি নিজে করি এবং কাজগুলো কিন্তু আমি নিজে করতেছি। তো এই যে দেখেন শেপের পার্টটা, তো আমরা হাতার মুড়িটা আরেকবার চেক দিয়ে নিচ্ছি ঠিক আছে কিনা, হাতাটা আমাদের মিলবে কিনা, এর জন্য আমরা চেক নেব। এবং হাতাটা আমরা উল্টিয়ে নিলাম, সিজা করে নিলাম হাতাটা। তো এই যে শেপের পার্টটা কিন্তু হাতায় দেখা যাচ্ছে একটু করে কাটিং করা, সামনের উপরের সাইডটা কিন্তু একটু কাটিং করা, এটা কিন্তু এই পাশের হাতা হবে। এই দুটি হাতা কিন্তু দুই পাশে, শেপের যে কম দেখতে পাচ্ছেন এইভাবে চিহ্ন দিয়ে নিলাম, এই দুই হাতা কিন্তু দুই পাশেই হবে। তো আমরা কিভাবে বুঝবো, এই যে ব্লাউজের বডির কাপড়টা যে আছে, যেভাবে আমরা বোতাম লাগানো যেভাবে থাকে বোতাম লাগানোর পর ঠিক সেইভাবেই এই দুই সাইডে দুটি হাতা লাগাবো। এই পাশে একটা চিহ্ন দিয়ে দিলাম, এই পাশে চিহ্ন। এই যে হাতার যে ক্রস চিহ্ন দিছি, এই ক্রস চিহ্ন এই ক্রস চিহ্ন মিল করে আমরা হাতা লাগিয়ে নিব, তাহলে শেপটা উল্টা পাল্টা হবে না। হাতার মুহুরিতে শেপ দেওয়ার পরে হাতা যখন উল্টা হবে তখন কিন্তু ব্লাউজ কোনোভাবে আপনি ফিটিং করতে পারবেন না। এর জন্য হাতার শেপ সব সময় আমরা মিল করে দিব। সম্মানিত দর্শক, অনেক সময় দেখা যায় হাতা লাগানোর সময় হাতার মুহুরি কম বেশি হয়ে যায়। দেখা যায় যে বডির পার্টও বড় হতে পারে বা হাতার মুহুরিটাও বড় হতে পারে। তখন আমরা কি করে হাতা মিল করব? তো যে পার্টটি ছোট হবে সে পার্টটি হালকা করে টান দিয়ে ধরবো, বেশি টান দেবেন না, হালকাভাবে টান দিয়ে সেটাকে মিল করা যাবে। তো আমার এই যে ব্লাউজটির কিন্তু পিছনের পার্টটা কিন্তু নিচে যে পার্টটা ছিল সেটা কিন্তু বড় হয়েছে, এজন্য আমরা আবার এই পাশ থেকে ঘুরিয়ে ধরে যে পার্টটা ছোট আছে সে পার্টটা একটু করে টান দিয়ে ধরে সেলাই করে নিব, তাহলে কিন্তু অ্যাকুরেট হয়ে যাবে। তো যে পার্টটি একটু ছোট হবে সে পার্টটি টান দিয়ে ধরবেন এবং এই পাশ থেকে ঘুরিয়ে ধরবেন, তাহলেই অ্যাকুরেটভাবে মিলে যাবে। তো আমি এখানে দুটি করে সেলাই দিচ্ছি। তো
তো সম্মানিত দর্শক, আমি কিন্তু হাতা একটি লাগিয়ে নিলাম। তো আমি এখন দেখাবো হাতা লাগানোটা কেমন হলো। দেখেন কোনো জায়গায় কিন্তু ঘুষ আসে নাই, কারণ আমি যখন হাতা লাগাইছি তখন তখন কিন্তু হাতার যে রাউন্ডটা ছিল, রাউন্ডটা কিন্তু আমি অ্যাকুরেট রাখছি, অ্যাকুরেটভাবেই কিন্তু হাতার মুহুরিটা আমি ঘোরাইছি। এর জন্যে কিন্তু হাতার এখানে কোনো প্রকার কোনা আসে নাই বা ঘুষ আসে নাই। তো আপনারা যখন এইভাবে মিল করে হাতা লাগাইতে পারেন তখন কিন্তু ব্লাউজ অ্যাকুরেট হবে। তো সম্মানিত দর্শক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।